السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সবাই দুরূদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের ঐতিহ্যবাহী কুমিল্লা জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম দয়াপুর মাদ্রাসার 95তম ইসলামী মহাসম্মেলন ও দস্তারবন্দি আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সমবেত মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, তালেবানে উলুমে নবুয়ত এবং পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দীর্ঘ 16টি বছর এইরকম স্বাধীনভাবে মন খুলে কথা বলার সুযোগ আমরা পাইনি।
এই দেশের ওলামায়ে কেরামের মুখ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। মসজিদের জুমার খুতবায় খতিব সাহেবানরা স্বাধীনভাবে দিতে পারেননি। আলেম ওলামা মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত হয়েছে। যে আল্লাহ এই চক্রান্তকারীদের ষড়যন্ত্র আর চক্রান্ত থেকে আমাদেরকে মুক্ত করে স্বাধীনভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর দরবারে সবাই মিলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা বাংলাদেশে যে সমস্ত পরিবার দ্বীনের জন্য ভূমিকা রেখেছেন, অবদান রেখেছেন, এর মধ্যে হযরত মাওলানা ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি এবং ওনার ছেলেদের অবদান অতুলনীয়। ইসলামের বহুমুখী খেদমতে হযরত মাওলানা ফজলুর রহমান জীবিত অবস্থায় পাকিস্তান আমলে এই দেশের শীর্ষ পর্যায়ের বুজুর্গ উলামায়ে কেরাম হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জলিলুল কদর খলিফা, পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার, নিজামে ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি, খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি, মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, দরবেশ খুদা হযরত আব্দুল ওয়াহাব পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওলিকুল সম্রাট হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সহ যেই সমস্ত আকাবেরিন আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, হযরত মাওলানা ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি ফরিদাবাদ মাদ্রাসায় সকলের খেদমত করেছে। ইতিহাস কোনোদিন মুছে না। স্বাধীনতার পরে, স্বাধীনতার পূর্বে বাংলাদেশের যেই সমস্ত উলামায়ে কেরাম, যেই সমস্ত ইসলামী চিন্তাবিদ এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন, ফরিদাবাদ মাদ্রাসা তার সিংহভাগ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। ইদারাতুল মাআরিফ আল ইসলামিয়া, ইদারাতুল মাআরিফ প্রতিষ্ঠা করার মাধ্যমে বাংলাদেশে উলামায়ে কেরামদের ভিতরে ইসলামী রাষ্ট্র চিন্তক, ইসলামী অর্থনীতিবিদ, ইসলামী ইতিহাসবিদ, বহুমুখী অনুবাদক, সম্পাদক, সাংবাদিক তৈরি করার জন্য যেই ভূমিকা ফরিদাবাদ মাদ্রাসায় রেখেছেন, ইতিহাসে এই প্রজন্মের কাছে তা বড় আশ্চর্যের বিষয়। আমি আজকে এসে শুনলাম হযরত মাওলানা সালেম সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি মারা গেছেন। জীবনের দীর্ঘ সময় আমরা যখন ফারেগ হয়ে খতমে নবুয়তের কাজ করি, তিনি খতমে নবুয়তের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। বারবার ওনার অফিসে যাওয়া হয়েছে, নবী হুঁশিয়ারি, আল্লাহ পাক ওনাদের কবরকে জান্নাতুল ফেরদৌসের আলা মকামের অংশ বানিয়ে দিন, ওনাদের দরজাতকে আল্লাহ বুলন্দ করুন, ওনাদের এই খেদমাতকে আল্লাহ পাক কবুল করুন। বাংলাদেশে হযরত মাওলানা ফজলুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই স্বপ্ন পূরণ করার জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই মাদ্রাসাগুলো আমাদের আকাবেরিনরা, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবী রহমতুল্লাহ আলাইহি 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা না করলে আজকে বাংলাদেশে
পাকিস্তানে হিন্দুস্তানে নয়, সারা পৃথিবীতে হকের কথা বলার লোক থাকতো না। আমি গত শুক্রবারে চায়না থেকে সফর করে এসেছি। দিলকে বোঝানোর কোনো ভাষা আমার নাই। ফতোয়ায়ে কাজিহার লেখক, ওনার মাকবারা জিয়ারত করেছি চায়নায়, অরুণছিতে। পৃথিবীর বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে কাজিহা যিনি লিখেছেন, ওনার এই বিশাল প্রতিষ্ঠান আজকে দেখার মতো লোক নাই। ইমাম কাশগরি রহমতুল্লাহ আলাইহির এক বিশাল প্রতিষ্ঠান, কমপক্ষে 100 বিঘার উপরে। জিয়ারত করার, কিতাবগুলো ধরার লোক নাই। কিন্তু হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ বেনা করার মাধ্যমে ইসলামের যে ভিত্তি রচনা করেছেন, আল্লাহর কসম করে বলি, ব্রিটিশ বেনিয়া গোষ্ঠী ইসলামকে নির্মূল করার চক্রান্ত করে সফল হয় নাই। বাংলাদেশে যারা ইসলামকে নির্মূল করার চক্রান্ত করেছে তারাও সফল হয় নাই। বিগত 16 বছর যারা এই দেশ থেকে উলামায়ে ইকরামের কণ্ঠকে রোধ করার চক্রান্ত করেছে, যারা কোরআনের বিরুদ্ধে নারী নীতিমালা বাস্তবায়ন করার চক্রান্ত করেছে, যারা কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য এই দেশের কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলে আন্তর্জাতিক বিশ্বের কাছে আলেম ওলামাদেরকে সন্ত্রাসী বানানোর চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আল্লাহ পাক তাদেরকে এই দেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছেন। এই জন্য আমাদের আকাবেরিন, আমাদের আসলাফগণ যে খেদমাত আঞ্জাম দিয়েছেন, এই খেদমাতগুলোকে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশে এই জনগণের কাছ থেকে চাঁদা সদকা নিয়ে, মুষ্টি চাউল নিয়ে আমাদের যারা আকাবেরিন এই প্রতিষ্ঠানগুলোকে আজকে গ্রামে গ্রামে গড়ে তুলেছেন, আল্লাহর কসম করে বলি, বুখারা সমরকন্দ থেকে ইসলাম নির্মূল করা সহজ হয়েছে, কারণ জনগণের সাথে উলামায়ে ইকরামের তালেব ইলমদের সম্পর্ক ছিল না। আজকে চায়নায় উইঘুরে লক্ষ লক্ষ মুসলমান, কিন্তু ইসলামী কোনো প্রতিষ্ঠান না থাকার কারণে জনগণকে দ্বীনের দাওয়াত দিতে ব্যর্থ হয়েছে। আলেম তৈরি না হওয়ার কারণে ইসলামকে শেষ করার চক্রান্ত তারা সফল হয়েছেন। বাংলাদেশে নবীর ওয়ারিস উলামায়ে ইকরাম, হক্কানি রব্বানি আলেমরা আছেন, থাকবেন। প্রতিষ্ঠানগুলো থাকার কারণে আজকে দেশ থেকে যদি ইসলাম নির্মূল করতে চায়, যারাই করবে তারাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ জমিনে আল্লাহর দ্বীনকে উলামায়ে ইকরাম নায়েব রাসূলুল্লাহ ইনশাআল্লাহ উদ্দিন করে রাখবেন। শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামাদের শত্রুরা হুঁশিয়ার সাবধান। বড় দুর্ভাগ্য আমাদের কপালে, যারা ক্ষমতায় যান, ক্ষমতা যাওয়ার পরে জনগণের পায়ে ধরে, হাতে ধরে, মাথায় চুমু দিয়ে যে ভোট নেন, এটা তারা ভুলে যান। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যারা এদেশের জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর ইসলামের বিরুদ্ধে আইন করার চক্রান্ত ষড়যন্ত্র করে, আগামী দিনে আমরা তাদেরকে ক্ষমতায় দেখতে চাই না। আগামী দিনে যারা ক্ষমতা যাবেন তাদেরকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, এদেশে ক্ষমতায় টিকে থাকতে হলে ইসলামকে মেনেই থাকতে হবে। এদেশে ক্ষমতায় যেতে হলে আলেম ওলামাদের কথা মেনে যেতে হবে। বিগত 16 বছরে যারা করেছেন তাদের কাছ থেকে যদি শিক্ষা নেওয়া না হয়, তাদেরও যে পরিণতি, আগামী দিনে যারা স্বপ্ন দেখছেন তাদেরও সেই পরিণতি হবে। আমাদের কথা বলতে কারো চেহারার দিকে তাকিয়ে বলার দরকার নাই। এদেশ মুসলমানের দেশ,
এদেশ আলেম ওলামার দেশ, এদেশ মসজিদ মাদ্রাসার দেশ, এদেশ তাহাজ্জুদ গুজারদের দেশ, এদেশ কোরআন প্রেমিকদের দেশ। এই দেশে যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর দুশমনদের পক্ষে কেউ যদি ভূমিকা রাখে, তাদের জায়গা কিন্তু হবে না। একেবারে লেটেস্ট দলিল, 16 বছর যিনি প্রধানমন্ত্রী ছিলেন, 2013 সালে নবীকে যারা গালি দিয়েছে, কোরআনকে বাজেয়াপ্ত করার দাবি যারা উত্থাপন করেছে, যারা ইসলামকে নির্মূল করার চক্রান্ত করেছে, তাদের পক্ষে তারা অবস্থান নিয়েছিলেন। আমার নবীকে একজন নাস্তিক ব্লগার এত কুৎসিত ভাষায় গালি দিয়েছে, যেটা আবু লাহাব আবু জেহেলও দেয় নাই। এই একদল শিক্ষিত যুবক যারা এদেশের কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে সমাজের নেতৃত্ব দেন, এই সমস্ত শিক্ষিত ছেলে মেয়েরা যদি দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কুৎসা না করে, আমরা আপনারা কি করে বসে থাকতে পারবো? ঢাকা বিশ্ববিদ্যালয় হলো প্রাচ্যের অক্সফোর্ড। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির ইশারায় এই অঞ্চলের মুসলমানের ছেলে মেয়েরা উচ্চ ডিগ্রি নেবে। ব্রিটিশদের গোলামি থেকে দেশের মুসলমানের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে দেশকে স্বাধীন করবে। এই জন্য নবাব সলিমুল্লাহ, নবাব আব্দুল লতিফ, তাদের জায়গার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় আমার আপনার ট্যাক্সের পয়সায়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এখন হয়ে গেছে নাস্তিক আর মুরতাদদের আখড়া। বাংলাদেশে যত নাস্তিক হয়েছে সবগুলো অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক। আমাদের কাছে ডকুমেন্ট আছে, 2013 সালে যখন ব্লগাররা আল্লাহর নবী শানে গুস্তাহি করলো, তারা কি করলো? রসুলকে বলে রসুল হলো লুচ্চা নবী, নাউজুবিল্লাহ কর। তাদের ব্লগে একটা ল্যাংটা বিবস্ত্র মেয়ের ছবি দিলেন, ছবির উপরে এই মেয়ের শরীরে লিখে দিলেন ওনার নাম আয়েশা, নাউজুবিল্লাহ কর। একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মানুষের ছবি দিলেন, ওনার বুকে লিখে দিলেন ওনার নাম মোহাম্মদ, নাউজুবিল্লাহ কর। নবীকে যদি এরকম অপমান করে, আমাদের শরীর রক্ত কি ঠান্ডা থাকবে? তারা দাবি উত্থাপন করলেন, আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাই। এই দুনিয়াটা হলো জমিন আসমান, সবগুলো আমরা প্রাকৃতিক, ন্যাচারাল। কোরআন 1400 বছর আগের কিতাব, এখন ডিজিটাল যুগ, আধুনিক যুগ, প্রযুক্তির যুগ। এই যুগে কোরআন অচল। কোরআন সচল না অচল? হযরত আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। হযরত মাওলানা মুফতি জিলানী সাহেব আছেন, বুজুর্গানে দিন আছেন। কুমিল্লা থেকে মানুষ পায়ে হেঁটে ঢাকায় গেছে, ঠিক না বেঠিক? শাপলা চত্বরে আমরা, আমাদের দাবি ছিল নবীর দুশমনদের বিরুদ্ধে আইন করুন। বাংলাদেশে একটা সংবিধান আছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস না থাকলে ইমান থাকবে না বেঈমান হয়ে যাবে? আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যদি না থাকে, ইমান থাকবে মুরব্বীরা? বাংলাদেশের একটা সংবিধান আছে, সংবিধানে লেখা আছে রাষ্ট্র পরিচালনার যাবতীয় মূলনীতির ভিত্তি হইবে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। সুতরাং সংবিধানে যেহেতু আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস আছে, আমরা সাংবিধানিকভাবে মুসলমান। যখন সংবিধান থেকে মুছে দিলেন, তুলে দিলেন, এখন আমরা সাংবিধানিকভাবে মুসলমান না বেঈমান? আপনারা কেউ বেঈমান হতে চান? আমরা দাবি করলাম আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস না থাকলে ঈমান থাকবে না। হে মুসলমান ভাইয়েরা, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতামি নাই, কিন্তু সাংবিধানিকভাবে আমাদেরকে যারা সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস স্থাপন করে সাংবিধানিকভাবে আমাদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিয়েছেন, এটা যারা তুলে দিয়েছেন তাদের ঈমান থাকার কোনো সুযোগ নাই। তাদেরকে আমরা ঈমানদার বলতে পারি না। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে উলামায়ে কিরাম এই দাবি নিয়ে ঢাকার শাপলা চত্বরে গেলাম। সর্বস্তরের তৌহিদি জনতা, নবীর আশিকরা গেলেন।
2013 সালের 5 মে রাতের অন্ধকারে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে এদেশের নবী প্রেমিক আশিক রাসূলদের আলেম মুহাদ্দিস মুফাসসিরদের বুকে 1,54,000 গুলি বন্দুকের নল থেকে বের হয়ে আমাদের শরীরে বিদ্ধ করা হয়েছে। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, আমরা কোনো গুলি করি নাই, কাউকে হত্যা করিনি, একজন মানুষও মারা যায়নি, হেফাজতিরা রং মেখে রাস্তায় শুয়েছিল। এটা নবীর আশিকদের সাথে উপহাস নয়, তিরস্কার নয়, তো আল্লাহ কি সহ্য করবেন? ওনার মন্ত্রীরা বলল, হেফাজত সুবহানাল্লাহ পড়তে পড়তে ফলাই গেছে। আপনারা বলেন, আমরা ফলাই গেছি না আছি? আরো জোরে করে কর না। ওলামায়ে কেরাম আছেন না নাই? আপনারা যারা শাপলা চত্বরে গেছেন আছেন না নাই? মসজিদ মাদ্রাসা আলেম ওলামা আছেন না নাই? কিন্তু আল্লাহর কি কারিশমা জানি না, যিনি সেই দিন উপহাস করেছেন, যারা করেছেন তারা আছে না নাই? আমরা আছি, তারা কিন্তু পলাইছে, এমন পলাইছে তিনি তার পরনের কাপড়টা তারা কিছু নিয়েও যেতে পারে না। এখন তার বাহিনী এই কুমিল্লা রেল স্টেশনে পুটিয়া মাদ্রাসার এক ছাত্র হাফেজ মতিউর রহমান, কারি মতিউর রহমানকে রেল থেকে বের করে চাপাতি দিয়ে কোপাইতে কোপাইতে টুকরো টুকরো করে ফেলা হয়েছে তার শরীরকে। কি অপরাধ করেছিল একজন মাদ্রাসার ছাত্র আলেম? কি অপরাধ করেছিল এই মতিউর রহমান? তাকে রেল থেকে নামিয়ে তার শরীরে ব্লেড দিয়ে, ছুরি দিয়ে, চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে তাকে এইভাবে শরীরকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে? আমি ওর ছবি যখন দেখেছি, আমি তো বাস্তবে দেখি নাই, ওর বাড়িতে গিয়ে দেখার পরে নিজেকে স্থির রাখতে পারিনি। কত নির্দয়, কত নির্মম, কত নিষ্ঠুর হলে একজন আলেম তালেব ইলমকে এইভাবে আঘাত করতে পারে। দেখেন আল্লাহ বিচার কেমনে করে। ওয়াজ উলামায়ে কেরাম করবেন। আল্লাহ পাক মুসলিম জাতির পিতা নির্ধারণ করে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসেনি কোরআন শরীফে? মুসলিম জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখন আল্লাহর কোন বান্দা যদি তার কোন ব্যক্তিকে আইন করে জাতির পিতা বানাতে চায়, আল্লাহর এই আইনের সাথে সাংঘর্ষিক হবে না? আরো জোরে করবেন, হবে কিনা? আল্লাহ কি সহ্য করবেন? উনি ওনার বাবাকে আইন করে জাতির পিতা বানাতে চাইলেন। আইন করলেন কি? ওনার বাবার ছবি, ওনার ছবি বাংলাদেশের সমস্ত সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে টাঙ্গাইতে হবে। বড় দুর্ভাগ্যের বিষয়, আল্লাহ রাসূল স্পষ্ট ঘোষণা করেছেন, লা তাদখুলুল মালাইকাতা বাইতান ফীহি কলবুন আও তাসাবির। যেই ঘরে ছবি এবং কুকুর থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আশ্চর্যের বিষয়, বড় দুঃখের বিষয় হলো, এই দেশের আলিয়া মাদ্রাসাগুলো, যেই আলিয়া মাদ্রাসাগুলো থেকে হাজার হাজার আলেম মুহাদ্দিস মুফাসসির বের হয়েছে, দ্বীনের দায়ী বের হয়েছে, সেই মাদ্রাসাগুলোতে যেখানে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ পড়ানো হয়, যেখানে তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাফসা পড়ানো হয়, ওই মাদ্রাসাগুলোর মুফাসসিরের মাথায়, মুহাদ্দিসের মাথায়, প্রিন্সিপালের মাথার উপরে বাপ বেটির ছবি। কিন্তু চাকরির বয়ে সরকারি বেতনভুক্ত কর্মচারী হওয়ার কারণে, একজন নায়েব রাসূল হওয়ার পরেও তারা এইরকম একটি শরীয়ত বিরোধী কাজের বাধা দিতে পারে নাই। আজকে স্পষ্ট ভাষায় আমরা আনন্দের সহিত বলি, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কওমি মাদ্রাসা থেকে এই সমস্ত কালো আইন থেকে মুক্ত রেখেছে। আমরা একটা মূর্তির বিরোধিতা করেছি, একটা দোলাই পারে। আল্লাহর ইচ্ছা হলো বাংলাদেশে একটা মূর্তিও রাখবেন। হযরত মাওলানা মামুনুল হক সাহেব সহ আমরা সবাই এই একটা দোলাই পারের ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের বিরুদ্ধে 350 উপরে মামলা দেওয়া হয়েছে।
2100 আলেমকে জেলে বন্দী করা হয়েছে, মাসের পর মাস রিমান্ডে নির্যাতন করা হয়েছে। চট্টগ্রামের বেশ কয়েকজন আলেম, তাদের হাতের 10 আঙ্গুলের একটা নৌকো রাখা হয় নাই, প্লাস দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। আল্লাহ কবুল করুন। আফসোস, বড় বড় ওলামা ইকরামদেরকে এত কষ্ট দিয়েছেন। আপনারা বলেন, আল্লাহ রাসূলের হাদিস, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর নবীর ওয়ারিস ওলামা ইকরাম, আল্লাহর ওলিদের সাথে যদি কেউ শত্রুতামি পোষণ করে, দুশমনি করে, আল্লাহ কি সহ্য করবেন? আমরা একটা মূর্তির বিরোধিতা করেছি, এই কারণে জেলে গেলাম। 2 বছর আমি জেলে ছিলাম, মামুনুল হক সাহেব 3 বছরের উপরে জেলে ছিলেন। সর্বশেষ উনি বের হয়েছেন। আল্লাহর ইচ্ছা হলো মূর্তি একটাও রাখবেন না, আমরা বুঝি নাই। আল্লাহর ফয়সালা কি আমরা বুঝবো? যেদিন এদের স্বাধীন হলো নতুন ভাবে, 5ই আগস্ট, সেনা প্রধান আমাদেরকে ডাকলেন। হযরত মাওলানা মামুনুল হক সাহেব, মুফতি মনির কাসিমি সাহেব, আমি গেলাম। আসার পথে যখন আমরা প্রেসিডেন্টের কাছে যাই বঙ্গভবনে, দেখি যে বিজয় সরণিতে ফার্ম গেটে লক্ষ লক্ষ মানুষের জমায়েত। কি হয়েছে? ওই জাতির বাবার যেই মূর্তি তিনি দোলাই পারে স্থাপন করতে চেয়েছিলেন, ওই মূর্তি ওখানে না করে বিজয় সরণিতে স্থাপন করেছে। এই মানুষের, লক্ষ লক্ষ মানুষের ভিতরে, উৎসুক জনতার ভিতরে আমরা গাড়ি থেকে দেখি জাতির বাবার গলার উপরে এত বড় বড় মোটা রশি। বুঝেন নাই? গলায় রশি, এক দল টানে ডান দিকে, আরেক দল তাকে বাম দিকে। কথা বুঝেন নাই? এরপরে দেখি কিছুক্ষণ পর এত বড় বড় হাতুড়ি দিয়ে জাতির বাবার পায়ে খুব মারে, বুলডুজার দিয়ে নিচ থেকে জাতির বাবার পায়ের তলার যা আছে সব উঠে ফেলতেছে। বড় আশ্চর্যের কথা হলো, কিছুক্ষণ পর দেখে এক ছোট বাচ্চা মাথার উপর দাঁড়িয়ে টপ টপ পেশাব করে দিচ্ছে। জাতির বাবার ইজ্জত, ইজ্জত বাড়লো না কমলো? আল্লাহ তাআলার ঘোষণা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ালাকে, বেইজ্জত করানোওয়ালাকে। ক্ষমতায় থেকে আইন করে কেউ ইজ্জত পায়? প্রমাণ আছে না নাই? প্রমাণ পেলাম কিনা? এই দেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য আল্লাহর জমিন, আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম হয়ে আল্লাহর জমিন, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবেন, মানুষের তৈরি বিধান মেনে তৈরি করে রাষ্ট্র পরিচালনা করবেন। আল্লাহ কোনোদিন সহ্য করবে না। আরেক জালেমের পতন হয়েছে গত কয়েকদিন আগে, সিরিয়ার বাশার আল আসাদ। কি আপনারা জানেন না? যত জালেম আছে সমস্ত জালেম এক এক আইনাগর তৈরি করে হাজার হাজার আলেমদেরকে দরে দরে জঙ্গি বানিয়েছেন। আজকে 3 মাস 4 মাস হয়ে গেল, এই জঙ্গিরা গেল কই? এখন জঙ্গি ধরে না পড়ে না কেন? কথা বলেন না কেন? জঙ্গি তাদের আমলে ছিল, এখন কই গেল? এরপরে এখন ষড়যন্ত্র আর চক্রান্ত করছেন। সমস্ত চক্রান্ত ব্যর্থ হওয়ার পর এখন হিন্দুদেরকে মাঠে নামিয়ে চেষ্টা করছেন। এই ইসকন হলো একটা জঙ্গি সন্ত্রাসী সংগঠন। এই ইসকনের চিহ্নই এই সন্ত্রাসী, লম্পট, চরিত্রহীন, তাকে দিয়ে এদেশের মুসলমানদের ঈমানকে পরীক্ষা করার জন্য তারা উদ্যোগী হলেন। আল্লাহর ফয়সালা হলো ডক্টর ইউনূস, তিনি কিন্তু ইসলামের পক্ষের শক্তি নয়। আল্লাহ তারে দিয়ে সমস্ত ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করে ইউআইয়িদুদ্দিন বিরজুলিন ফাজিল, আল্লাহ তাআলা এরকম লোককে দিয়ে এদেশের মুসলমানদের ঈমান আকীদা তাহাফফুজের ব্যবস্থা করেছেন।
আল্লাহ কখন কাকে দিয়ে এই দেশের ভূখণ্ডকে রক্ষা করবেন আমরা জানি না, কিন্তু আমাদের দায়িত্বকে আমাদের পালন করতে হবে। আপনাদের কাছেই তো বর্ডার, ঠিক না বেঠিক? এরা নাকি প্রস্তুতি নিচ্ছেন এদেশ দখল করবেন। ত্রিপুরার কোন এমপি হুমকি দিয়েছেন যে শুভেন্দু বাবুজি মনে রাখেন, মনে রাখবেন এই দেশে মুসলমানরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, बातिल से दबने वाले ऐ आसमान ही हम 100 बार कर चुका है तो इम्तिहा हमारा, तेगों की साये में हम पल कर जवा हुए हैं, खंजर हिला लुका है कौमी निशा हमारा। তোমরা যদি বাংলাদেশ দখল করতে চাও আমরা বলবো চীন ও আরব হামারা, হিন্দুস্তা হামারা। কর না? ওটা কাদের? দিল্লি কাদের? 800 বছর আমরা শাসন করেছি, 200 বছর ইংরেজরা আমাদেরকে গোলাম বানিয়েছিল। কিন্তু হযরত উলামায়ে ইকরাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজের উত্তরসূরিরা যখন মাঠে ময়দানে লড়াই করেছেন, ইংরেজরা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমাদেরকে কিসের বই দেখাও? পরীক্ষা তো আমরা আগে দিয়ে এসেছি। বাংলাদেশ এদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদেরকে বলি, যারা যাবেন তাদেরকেও বলি, যারা অতীতে ছিলেন তাদেরকেও বলি, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1947 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার কারণে। 47-এ যদি পাকিস্তান স্বাধীন না হতো 71-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার কোনো সুযোগ ছিল না। আর 47 সালে যদি ব্রিটিশ বেরিয়াদেরকে এদেশের দখলদার ব্রিটিশদেরকে যদি মুক্ত করে না হতো 47 সালে পাকিস্তান স্বাধীন হতো না। কোন মাস্টার এদেশ স্বাধীন করে নাই, এদেশ স্বাধীন করেছে হাজার হাজার উলামায়ে ইকরাম ফাঁসিতে ঝুলে রক্ত দিয়ে জীবন দিয়ে ব্রিটিশদের করার কাছ থেকে দেশকে মুক্ত করেছেন। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি শামিলের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি আম্বালার যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি বালাকোটের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এমনি এদের স্বাধীন হয়। ইতিহাস প্রমাণ করে দিল্লির চাঁদনী চক থেকে খাইবার পর্যন্ত এই দেশে এমন কোন হাইওয়ে রোড ছিল না যে রাস্তার দুই ধারে আলেমদের ফাঁসি দেওয়ার পর তাদের লাশ ঝুলানো হয় না। দৈনিক 80 জন করে আলেমদেরকে লাহোর শাহী মসজিদের সামনে জীবন্ত ফাঁসি দেওয়া হতো। উলামায়ে ইকরামদেরকে ধরে ধরে গরম পানির ডেকসির ভিতরে মুরগিকে যেভাবে কাবাব বানানো হয় সেভাবে জীবন্ত আলেমদেরকে ধরে ধরে গরম পানির ডেকসির ভিতরে ফুটে দেওয়া হয়েছে। উলামায়ে ইকরাম এই গরম পানিতে ডেকসির ভিতরে কাবাবের মতো আঙ্গারা হয়ে গেছে। উলামায়ে ইকরামদেরকে ফাঁসি দিয়ে জীবন্ত আলেমদেরকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে। এরপরে এদের স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা কোন জালেম, কোন ইসলাম বিদ্বেষী, কোন আল্লাহর দুশমন এই দেশকে ধ্বংস করবে আমরা কি কোনোদিন তাক হতে দেব? এই জন্য বলি আগামীর বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন্য নওজোয়ান উলামায়ে ইকরামদের খেদমতে আরজ করব। আল্লাহর নবী ইরশাদ করেন, নুসিরতু বিশবাব। ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে আল্লাহর নবীকে যারা সাহায্য করেছেন তারা হলো যুব সমাজ। তারা কে? যুবকদের বলি, দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যুবকদেরকে মাঠে নামতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আল্লামা ইকবাল বলেন, বাজু তেরা তাওহীদ কি কুव्वत से कवी है, इस्लाम तेरा देश है तो मुस्तफवी है, नजारे दीर नजमा ना को दिखा दे,
ऐ मुस्तफवी खाक में इस बुत को मिला दे। যুবকরা যখন দাঁড়াবে, এই সমস্ত মূর্তিমান লোকগুলো দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহর কি অসীম মেহেরবানি, আমরা কোনোদিন কল্পনাও করি নাই এই জালেমের পতন হবে। আল্লাহ এমন দৃষ্টান্ত দেখিয়েছেন যে ফেরাউনকে যে শাস্তি দিয়েছেন তাদেরও একই শাস্তি হয়েছে। ফেরাউন নদীতে ডুবে মরছে, আর তিনি পালিয়ে কোন রকম জীবন বাঁচিয়েও মরার মতো থাকছে, ঠিক না বেটি? এখন তার সেলা সামুন্ডু যারা আছে এদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। এই দেশে কুমিল্লায় বহু মাহফিল বন্ধ করে দিয়েছেন, ওলামা ইকরামদেরকে কথা বলতে দেয় নাই। আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে অনেক জায়গায় আমরা বাধার সম্মুখীন হয়েছি। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহকে আসতে দেওয়া নাই। আল্লাহর ফয়সালা হলো তোমরা এই দেশের মাটিতে থাকতে পারবে না। এই জন্য আমার আহ্বান থাকবে, আগামী বাংলাদেশ হবে ইসলামের জন্য, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে নবীর ওয়ারিস উলামা ইকরামের বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য আমাদের প্রয়োজনে জান মাল কুরবান করে, জীবনকে উৎসর্গ করে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, নিজের সবকিছু উৎসর্গ করতে হবে। তারপরে আল্লাহর জমিনে কোন বাতিলকে আমরা থাকতে দেব না, কোন বাতিলকে থাকতে দেব না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ভারতের দালালেরা হুঁশিয়ার, ইসকনের দালালেরা হুঁশিয়ার, বাংলার মুসলিম আরে তাকবীর। এখানে উলামা ইকরাম আছেন, আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তান দুইটা সুপার পাওয়ার শক্তিকে পরাজিত করে আজকে ইমারতে ইসলামিয়া কায়েম করে দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন। রাশিয়ার মতো পরাশক্তিকে আফগানিস্তানের এই তালেবানরা, মোল্লারা, যাদের পরনে কোনো দামি কাপড় নাই, যাদের পায়ের তলায় কোনো দামি স্যান্ডেল নাই, যাদের হাতে কোনো আধুনিক অস্ত্র নাই, এই আল্লাহর বান্দারা সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করেছেন, রাশিয়ার মতো পরাশক্তিকে পরাজিত করেছেন। সর্বশেষ পৃথিবীর মোড়ল রাষ্ট্র, মাতবর রাষ্ট্র আমেরিকাকে নাখানি সুবানি খাওয়াইয়া এই আফগানিস্তান থেকে বিতাড়িত করেছেন, ঠিক না বেটি? ইমারতে ইসলামিয়া কায়েম করলেন। পাকিস্তানের এক বাম সাংবাদিক তিনিও আশ্চর্য হয়ে গেলেন যে ইমারতে ইসলামিয়া কিভাবে এই মোল্লারা, যারা আধুনিক রাষ্ট্রবিজ্ঞান জানে না, আমাদের দেশের এক শ্রেণীর লোক আছে তারা নিজেদেরকে বড় বুদ্ধিজীবী মনে করে, এলিট মনে করে। সিভিল সোসাইটির লোকেরা বলে মোল্লাদের কি কাম, এরা কিভাবে রাষ্ট্র চালাবে, আছে না নাই? আলেমদেরকে তিরস্কার করে। আফগানিস্তানের এই মোল্লারা যাদেরকে তিরস্কার করে তারা দেখিয়ে দিয়েছেন পৃথিবীতে মোল্লারা যখন ক্ষমতায় থাকে কোনো গন্ডগোল হয় না, কোন নারীর প্রতি কোনো খারাপ লোক দৃষ্টি দেওয়ার সাহস করে না। আফগানিস্তানের 3 বছরের মাথায় নারী ধর্ষণের কোনো মামলা কোনো থানায় জমা হয়নি। কিভাবে তালেবানরা ক্ষমতায় আসার পরে কিভাবে রাষ্ট্র পরিচালনা করলেন, এটা আশ্চর্য হয়ে গেছেন পাকিস্তানের এক বাম সাংবাদিক। তিনি আফগানিস্তানে গেলেন, 15 দিন গবেষণা করলেন, বিভিন্ন গ্রুপের সাথে কথা বললেন। তিনি পাকিস্তান আসার পরে এক প্রবন্ধ লিখেছেন জং করাচিতে। তিনি সেখানে প্রমাণ করেছেন যে আফগানিস্তানে তালেবানরা সফল হওয়ার ক্ষেত্রে, আফগানিস্তানে স্থিতিশীলতা বিরাজ করার ক্ষেত্রে 2টা কারণ আমি দেখেছি। 1 নম্বর কারণ হলো বাংলাদেশে যেমন ইসলামী শক্তিগুলো, রাজনৈতিক দলগুলো বহুদা বিভক্ত, আফগানিস্তানের মুজাহিদিনরা বহুদা বিভক্ত। 17-18টা গ্রুপ। যুবকদের বলি ভালো করে খেয়াল করো, এই 17-18টা গ্রুপ যারা জিহাদ করেছেন, লড়াই করেছেন, তাদের সাথে তালেবানরা ইত্তেহাদ করেছেন, মুসালেহাত করেছেন। এটার নাম দিলেন সিয়াসি ইত্তেহাদ।
আমাদের দেশে যেমন বিভিন্ন মক্তবে ফিকিরের ওলামা ইকরাম আছে, দেওবন্দি, বেল্লভী, সলভী, বিভিন্ন মক্তবের ফিকিরের। আফগানিস্তানেও আছে, মাজার ফুজারি আছে, শিয়া আছে, শিখ আছে। তালেবানরা শিয়া শিখ সকলের সাথে ইত্তেহাদ করেছেন, যার কারণে রাজনৈতিক কোনো হানাহানি নাই, যার কারণে কোনো ধর্মীয় মারামারি নাই। আফগানিস্তান এখন শান্তির দেশে পরিণত হয়েছে। কথা ঠিক না বেঠিক? আফগানিস্তান সম্পর্কে কোনো কথা আর নাই। আমি বাংলাদেশের ওলামা ইকরাম, তালেব ইলম, যুবক ভাইদেরকে বলবো, আজকে সামাজিক ঐক্য আমাদেরকে গড়ে তুলতে হবে, রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে এবং মাযহাবী ইত্তেহাদ করতে হবে। মুসলিম যার যার রাষ্ট্র, রাষ্ট্রের ভিতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, হুদুদে শরিয়া কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদের সবাইকে মিলে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, কোন বাতিল কি কথা বলতে পারবে? কথা বলেন। আজকে আমরা বহুদা বিভক্তি, তারা এই সুযোগ নিয়ে আমাদের মাথার উপর লাঠি চালাচ্ছে, ঠিক না বেঠিক? আমরা আগামী দিনে কাউকে আমাদের মাথার উপরে লাঠি চালানোর সুযোগ দেব না ইনশাআল্লাহ। এই কাজ আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? যুবকদেরকে বলবো, মানুষকে দ্বীনের দায়ী, নিজে দায়ী বলে মানুষকে দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করো, দ্বীনের দাওয়াত দাও, মানুষকে দ্বীনের পথে চলার জন্য তাদের ধারে ধারে যাও, তাহলে অবশ্যই সমাজ পরিবর্তন হবে। সমাজ পরিবর্তন হয়ে গেলে আল্লাহর দ্বীনের বিজয় আসবে। দ্বীনের বিজয় আসলে এদেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সন্ত্রাস চলবে না, নারী দর্শন চলবে না, নারীর প্রতি মানুষ খারাপ দৃষ্টি দিবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করা সম্ভব হবে। আর যদি আমরা তা করতে না পারি, আল্লাহর কাছেও জবাব দিতে হবে। দুনিয়াতে মুসলমানরা যদি কাল কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে আল্লাহর মামলা দায়ের করে, আমরা কোনো জবাব দিতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে জিন্দা করার জন্য আমার আগে হযরত মাওলানা মুশতাকুর নবী কাসেমী দামাত বরকাতুহুম বলেছেন, জিহাদের প্রস্তুতি নিতে হবে, ঠিক না বেটি? জিহাদের প্রস্তুতি নিতে হবে। এখন জিহাদের কথা বললে তো অনেকে ভয় পায়, জিহাদের কথা বললে সাংবাদিকরা আমাদের পিছনে লাগে, জিহাদের কথা বললে প্রশাসনের লোকজন আমাদের পিছনে লাগে, জঙ্গি জঙ্গি বাপ তৈরি করে। আল্লাহর কসম করে বলি, যারা এগুলি করে তাদের ঈমানের খতরা আছে, তাদের ঈমানের খতরা আছে। আমরা চাই না এই দেশে আরেকটা জালেমের উত্থান হোক। আল্লাহর কসম করে বলি, যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তা উলামায়ে কেরামদেরকে নিয়ে জঙ্গি নাটক সাজিয়েছেন, উলামায়ে কেরামদেরকে ধরে ধরে রিমান্ডে নিয়ে গুম করে যারা তাদেরকে সন্ত্রাসী বানিয়েছেন, তাদের বিচার কিন্তু বাংলাদেশের জমিনে হবে। আপনারা এটা মনে করবেন না, বাংলাদেশে যারা আলেমদের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছে, শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে, তাদের বিরুদ্ধে আমি আজিজুল হক ইসলামাবাদী বাদী হয়ে মামলা করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমাদেরকে যেভাবে নির্যাতন করেছে, আমরা অন্যায়ভাবে কাউকে নির্যাতন করার জন্য বলবো না, কিন্তু কোন অপরাধীকে বিচার না করে এমনি ছেড়ে দেওয়া হবে। শাপলা চত্বরে গণহত্যার বিচার করা হবে। যারা আমার নবীর ওয়ারিসদের রক্ত জড়িয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না। তারা মনে করেছিল ক্ষমতা চিরস্থায়ী, ভীষণ 41, আরো কয় বছর, আর কয় বছর, অর্ধেকও তো আদায় করে যেতে পারলো না। আল্লাহ আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন দুনিয়াতে আসতে দিবে না। আল্লাহর ইচ্ছা হলো ফেরাউনের ঘরে মুসাকে লালন পালন করবে, ঠিক না বেটি? মুসা আলাইহিস ইসলামের মা যখন গর্ভবতী হলেন, বড় পেরেশানি ছিলেন। হযরত আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, এত পেরেশান, কোনোদিন রাত্রে ঘুমাইতো না, ঘুম আসতো না। যখন দুনিয়াতে আজকে না আল্ট্রাসোনোগ্রাফি করলে ছেলে না মেয়ে বোঝা যায়, তখন কি বোঝা যেত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আসলেন, মার পেরেশান, সন্তানিত হলো। এই সন্তান যখন দুনিয়াতে আসলো, জল্লাদ বাহিনী, ফেরাউনের বাহিনী তো আর তাকে রাখবে না। আল্লাহ পাক মুসার মার কাছে সংবাদ দিলেন, হে মুসার মা,
তুমি যেই কারণে ভয় পাও, তোমাকে আমি সন্তানই দিলাম, কিন্তু এই সন্তানের লালন পালন ফেরাউনের গড়েই করব, তোমার দ্বারাই করব। মুসা আলাইহিস সালামের মাকে বললেন, তুমি এই সন্তানকে বাক্সে ভরো। তিনি বাক্সে বললেন, নদীতে ভাসিয়ে দাও। ভাসিয়ে দিলেন। আল্লাহ নদীকে হুকুম করলেন, হে নদী, তুমি এই বাক্স পানিতে ডুবাইবা না, ফেরাউনের গানে বিরাই দাও। মুসা আলাইহিস সালামের বাক্স কোথায় বিরছে? ফেরাউনের গাড়ে। জল্লাদ বাহিনী পেয়ে গেল, কিন্তু আল্লাহর কি মহিমা! কাজের বুয়ারা দেখলো একটা বক্সের ভিতরে ফুটফুটে বাচ্চা, খবর দিল বিবি আসিয়াকে। আসিয়া বড় নরম হৃদয়ের মেয়ে ছিলেন, ফেরাউনের কোনো ছেলে মেয়ে ছিল না। বিবি আসিয়া হযরত মুসা আলাইহিস সালামকে দেখে মোহাব্বতে পড়ে গেছেন, প্রেমে পড়ে গেছেন। বিবি আসিয়া জল্লাদ বাহিনীকে বলে, হে সন্ত্রাসী খুনিরা, রাখো, এই ছেলে আমার খুব মায়া লাগছে, মোহাব্বত লাগছে, তোমরা এরে হত্যা করতে পারবে না। জল্লাদ বাহিনী বলে, এটা এই দেশের রাজা, তোমার স্বামীর হুকুম, তাকে হত্যা করতে হবে। বিবি আসিয়া বলে, তোমরা যার হুকুম মানো সে তো আমার স্বামী, আমি যদি তার থেকে অনুমতি নিতে পারি। জল্লাদ বাহিনী বলে, অনুমতি নিয়ে আসো। উনি ফেরাউন থেকে অনুমতি নিয়ে আসলেন। ফেরাউনকে বললেন, সংসার টিকাইতে হলে স্বামী স্ত্রী দুইজনের কথা শুনতে হয়, একজন আরেকজনের কথা না শুনলে সংসার টিকে না। সারা জীবন তোমার কথা শুনছি, একটা ছেলে বক্সে পাওয়া গেছে আমাদের গাড়ে, আমার খুব মহব্বত লাগছে, মায়া লাগে, তুমি আমাকে এই ছেলেকে লালন পালন করার অনুমতি দাও। ফেরাউন বলে, হে আমার দুশমন হবে। বিবি আসিয়া বলে, আমি লালন পালন করে বড় করলে দুশমন কেন হবে? আমার তো খুব মহব্বত লাগে। ফেরাউন বলে, তোমার মহব্বত লাগলেও আমার লাগে না, তারপরেও যেহেতু তুমি আমার স্ত্রী, সংসার টিকাইতে হলে তোমার কথাও মানতে হবে, যাও, তোমার অনুমতি দিলাম। রাখে আল্লাহ, মারে কে? কার ঘরে? কথা কন না, ফেরাউনের ঘরে। ফেরাউন মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, ফেরাউনের সহ্য হলো না। ফেরাউন মুসাকে শেষ করে দিবে। মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে দেশ ছেড়ে চলে যাবেন। নদীর পাড়ে আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালামের কওমরা তো আমাদের মতো ছিল, ঈমান দুর্বল। তারা বলে, হে মুসা, সামনে তো নদী, নদীতে যদি জাপ দেয় তাহলে মরব। পিছনের দিকে তাকাই দেখে ফেরাউনের বাহিনী, পিছনে গেলেও আমরা মরব। সামনে গেলে নদীতে পানিতে ডুবে মরব, পিছনে গেলে ফেরাউনের বাহিনীর হাতে মরব। মুসা আলাইহিস সালাম বলে, এই কওমকে নিয়ে আমি কোথায় যাব? এত দাওয়াত দিলাম, তাদের ঈমানকে মজবুত করার চেষ্টা করলাম। মুসা আলাইহিস সালাম বলে, ইন্নাল হায়াত ওয়াল মামাত লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের হায়াত মতের মালিক কে? আরো জোরে করে কোন কে? হায়াত মতের মালিক যদি আল্লাহ হয়, এই কথা তোমাদেরকে সারা জীবন বুঝাইলাম, তাহলে নদীও আমাদেরকে মারতে পারবে না, ফেরাউনের বাহিনীও মারতে পারবে না। বলেন, আমরা যখন জেলে গেছিলাম, এদেশের ওলামা ইকরাম অনেকে মুখে তালা লাগাই দিচ্ছে। অনেক সাধারণ মানুষ, বড় মুজাহিদ দিনদার মানুষ সাহস করে কথা বলে নাই, ঠিক না বেঠিক? অনেক আলেমরা স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারে দ্বারে গিয়ে ধর্ণা দিচ্ছে। মুসা আলাইহিস সালামের কওমরা এটা এই কাজ তো করে নাই। হায়াত মতের মালিক কে? তো আল্লাহ যদি আমাদের হায়াত মতের মালিক হয়, দুনিয়াতে কেউ মারতে পারবে? আমি আমার কথা বলি, দুইবার, একবার জেলখানায়, একবার রিমান্ডে আমি মনে করেছি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি। ওর ছিল না, বেহুশ হয়ে গিয়েছিলাম। আল্লাহ বাঁচাইছেনি। উলামায়ে ইকরামের কাজ হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা, ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদেরকে হায়াত দেন, পৃথিবীতে কোনো শক্তি নাই আমাদের উপরে কোনো ধরনের স্টিম রোলার চালানোর, কথা ঠিক না বেঠিক? এখন আমরা দুর্বল হয়ে গেছি মুসা আলাইহিস সালামের কওমদের মতো। তারা বলে, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেলাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, তোমার হাতে এটা কি? লাঠি। ফাজরিব বিআসাকাল বাহর, তোমার এই লাঠি নদীতে মারো। মুসা আলাইহিস সালাম মারলেন, রাস্তা হয়ে গেছে, ঠিক না বেঠিক? উলামায়ে ইকরাম জেলখানায় চোখের পানি ফেলেছেন, জিকির করেছেন, দোয়া করেছেন। এই দোয়ার বরকতে আল্লাহ পাক এই দেশের লেডি ফেরাউনকে দেশ থেকে মুক্ত করেছে।
বড় আশ্চর্যের কথা হলো, মুসলমানরা তো মুসলমানদের কাছে যায়, তিনি কিন্তু কোনো মুসলমানের কাছে যেতে পারেন নাই, বাবুর কাছে গেছেন, দাদা বাবুদের কাছে গেছেন, ওখানে বসে বসে ষড়যন্ত্র করেন। কোন ষড়যন্ত্রে দেশে কাজ হবে না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে শেষ করে দিবেন, নমরুদ আছে? নমরুদের কোনো বাহিনী আছে? ফেরাউন মূসা আলাইহিস সালামকে শেষ করবেন, ফেরাউনের বাহিনী আছে? আবু লাহাব আবু জেহেল আল্লাহর নবীর দ্বীনের দাওয়াতে বিরোধিতা করেছেন, নবীকে শেষ করে দিবেন। গামছা ফেঁসিয়ে রসুলকে মেরে ফেলতে চেয়েছিলেন, রসুলের শরীর মোবারকে পাথর নিক্ষেপ করতেন। আবু লাহাব আবু জেহেল কি দুনিয়াতে আছে? বিচার করলো কে? এই জন্য বলবো, হে যুবক ভাইয়েরা, রাজনীতির বিদরা, কর্মী ভাইয়েরা, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভয় করো। যদি তোমাদের ভিতরে আল্লাহর ভয় না থাকে, ফেরাউন নমরুদের যে পরিণতি, আবু লাহাব আবু জেহেলের পরিণতি, এই বর্তমান প্রজন্মের লেডি ফেরাউনের যে পরিণতি, ভবিষ্যতেও তোমাদের সেই পরিণতি হবে। আলেমদেরকে ভয় করো, মজলুমদেরকে ভয় করো। ইত্তাকি দাওয়াতুল মজলুম, মজলুমদের বদুয়াকে ভয় করো। যদি ভয় না করো, মজলুমদের কোনো হাতিয়ারের দরকার নেই, কোনো হাতিয়ারের দরকার হয় না। শেষ রাতে তাহাজ্জুদের সময় দুই চোখের পানি তোমাদের পতনের জন্য যথেষ্ট হবে। জুলুম বেশি দিন থাকে না, আল্লাহ যখন ধরে লাম ইউফলিতহু, আল্লাহ ছেড়ে দেন না। কখন ধরবেন আমরা জানি না। এই জন্য এই সমস্ত মাদ্রাসাগুলো থাক, আপনারা চান কিনা? দ্বীনের হক কথা বলার জন্য, দ্বীনের দায়ী মুজাহিদ তৈরি করার জন্য এই কওমি মাদ্রাসা ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা বাংলাদেশে নাই। বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত সবগুলো করা হয়েছে। এখানে হযরত মাওলানা মুফতি জিলানী সাহেব আছেন। আমরা 2010 সাল থেকে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করার জন্য উদ্যোগ নিয়েছি। তারা করলেন কি, ক্ষমতায় আসার পরে প্রথম শ্রেণী থেকে ইসলামকে নির্মূল করার ব্যবস্থা করেছে। আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলি। প্রথম শ্রেণীতে একটা আমার বাংলা বই আছে না নেই? আমার বাংলা বইতে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের পরিচয় দেওয়া হয়। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়েছি, এখানে মুরব্বীরা স্কুলে পড়েন নাই, তখন স্বরবর্ণের পরিচয় শরীয়তে অজু, শরিয়াতে আল্লাহ, রস্বইতে ইলিশ, দীর্ঘইতে ঈদগাহ পড়ি নাই? এখন শরীয়তে অজু নেই, অজ একটা হিংস্র জন্তুর নাম, শরিয়াতে আল্লাহ নাই, দীর্ঘইতে ঈদগাহ নাই, রিতে ঋষি আছে। ঋষি ছিলেন তো? কিরে, কুমিল্লার মানুষ ঋষিও ছিল না? ঋষি হলো, দেখবেন হিন্দুদের দোকানে একটা লোক জুড়া বাঁধা দাঁড়িয়েছে, এরপরে এইভাবে পায়ের পর পা দিয়ে বসায় রাখে, এ হলো হিন্দুদের বড় ঠাকুর, বড় হুজুর। ব্যঞ্জন বর্ণে এতে একতারা, ততে তবলা, ডতে ডোল, পতে পুতুল, নতে নাচ, গতে গান, রতে রথযাত্রা। বলেন তো, রথযাত্রা কাদের উৎসব? জোর করে কোন কাদের উৎসব? হিন্দুদের উৎসব। একতারা, তবলা, ডোল, নাচ, গান, পুতুল, এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এগুলো হিন্দুদের সংস্কৃতি। আমাদের ছেলে মেয়েরা ক্লাস 1-এ পড়ে, যাদের বয়স 5 থেকে 6-7 বছর হয়, এই 5-6-7 বছরের ছেলে মেয়েরা স্কুলে যখন পড়ে, তখন তারা যা দেখে, যা শুনে, যা পড়ে, কান্নাকশফিল হাজার, পাথর খুদাই করলে যেমন সেগুলি মুছে না, তাদের অন্তর থেকে এগুলি মুছে না। আমাদের ছেলে মেয়েদেরকে প্রথম শ্রেণী থেকে হিন্দুত্ববাদী সংস্কৃতি, হিন্দুদের ধর্মীয় উৎসব, হিন্দুদের গুরুদেরকে চিনানো হলো, কিন্তু আমার আল্লাহ, আমার ঈদগাহ, আমার মসজিদ চিনানো হলো না। কথা ঠিক না বেঠিক? এটা কেন করলেন? এই ছোট কাঁচা ছেলে মেয়েরা এগুলি যদি অন্তরে ঢুকায়, এরপরে তারা যখন বালেগ হবে, বুদ্ধিমান হবে, তখন ওইদিকে তাদের দিল মাইল হবে, ইসলামের প্রতি তাদের দিল আকৃষ্ট হবে না। কথা ঠিক না বেঠিক? প্রথম শ্রেণী থেকেই আমাদের ছেলে মেয়েদেরকে ইসলাম বিমুখ করার চক্রান্ত করা হয়েছে। ষষ্ঠ সপ্তম শ্রেণীতে, তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীতে কি নাই? ইসলাম ধর্ম শিক্ষা ছিল। এখানে করলেন কি? ইসলাম ও নৈতিক শিক্ষা। তারা বুঝাতে চাইলেন ইসলাম ধর্মের মধ্যে নৈতিকতা নেই। নাউজুবিল্লাহ কর। এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে চক্রান্ত, উলামা একরাম যদি এর মোকাবেলা না করতেন, আজকে বাংলাদেশে ইসলামের নাম নেওয়ার মতো লোক থাকত না।
এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মাধ্যমে এই উপমহাদেশে ইসলামকে টিকিয়ে রাখার জন্য কওমি মাদ্রাসার যে ভিত্তি রচনা করেছেন, এই কওমি মাদ্রাসাগুলোকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রাখুন। কিয়ামত পর্যন্ত কওমি মাদ্রাসার এই অস্তিত্বকে বজায় রাখুন। সমগ্র বাংলাদেশের কওমি উলামায়ে কেরাম, পাকিস্তান, হিন্দুস্তান সহ আফ্রিকা, ইউরোপ সহ সমস্ত পৃথিবীর উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক দ্বীনের উপর অটল অবিচল থাকার, হকের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক বলেন, আমি অধিকাংশ জিন ও মানুষদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। কাদের জন্য? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি। এই জ্ঞান এবং বুদ্ধিমান লোকগুলো আমার দেয়া জ্ঞান এবং বুদ্ধি দিয়ে আমার সৃষ্টি তত্ত্বের উপরে, আমি যে স্রষ্টা তার উপরে গবেষণা করেন। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আমি চক্ষু দিলাম, এই চোখ দিয়ে আমি আল্লাহ সৃষ্টি কুদরতের উপরে তাদের কোনো দৃষ্টি দেয় না, তারা কোনো গবেষণা করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওই সমস্ত মানুষ জাহান্নামী যারা আমি রব্বুল আলামিন তাদেরকে দুইটা কান দিয়েছি, আমার দেওয়া কানে আমার কোরআনের তেলাওয়াত শুনে না, জিকির শুনে না, তারা শুনে গান আছে না নাই? এরপরে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। এরপরে বলেন বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। সময় কম, এই জন্য ব্যাখ্যায় গেলাম না। আল্লাহ পাক কেন বললেন, একটা উদাহরণ দিয়ে শেষ করি। তাফসীর ইবনে কাসীরের মধ্যে একটা উদাহরণ আছে। আপনাদের এলাকায় গরু আসেনি? গরু বলেন তো, গরু যদি এই আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব বা এমপি সাহেবের গরু আরেকজনের আব্দুর রহমানের দান খেয়ে ফেলে, গরুর কোনো বিচার হবে? কিন্তু চেয়ারম্যান যদি আব্দুর রহমানের দান, পাকা দান কেটার বাহিনী দিয়ে কেটে নিয়ে আসে, দুনিয়াতে বিচার হবে কিনা? একজনের দান আরেকজন বিনা কারণে কেটে নিয়ে আসা অন্যায়ভাবে, এটা দণ্ডনীয় অপরাধ নয়। কিন্তু গরু খাইলে কোনো অপরাধ হবে? কারণ গরু বুঝে খাইছে না, না বুঝে খাইছে? আর চেয়ারম্যান যে আরেকজনের দান কেটে নিয়ে আসছে, বুঝে নিয়ে আসছে না, না বুঝে নিয়ে আসছে? বুঝে নিয়ে আসার কারণে শাস্তি যে হবে সেটা জানার কারণে, বুদ্ধিওয়ালা হওয়ার কারণে। আর গরু বুদ্ধি না থাকার কারণে, না বুঝে হওয়ার কারণে গরুর কোনো বিচার হবে না, চেয়ারম্যানের বিচার হবে। সেই জন্য আল্লাহ বলেন, এই লোকগুলো গরুর চাইতেও, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কথা ঠিক না বেঠিক? যারা কোরআন, আল্লাহর বিধান, যারা আল্লাহর সৃষ্টি, সেই সৃষ্টিকে যারা অস্বীকার করে, নিজেদের তৈরি মতবাদে যারা দেশ পরিচালনা করে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে, তারা গরুর চাইতেও নিকৃষ্ট। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বিধান মতো জীবন যাপন করার, রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম হাজিরিন, জামিয়া ইসলাম আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা সকলে ইনশাআল্লাহ এই দিক নির্দেশনামূলক কথা